এখন আমরা আলোচনা করব পারফেক্ট টেন্স সম্পর্কে। পারফেক্ট চিনব, পারফেক্ট বানাবো, এই দুইটা কাজ আমরা করব ইনশাআল্লাহ। এখানে আমি পারফেক্টের স্ট্রাকচার দিয়েছি সাবজেক্ট, টু হ্যাভ, বি3, অবজেক্ট। এটা হচ্ছে টোটাল পারফেক্টের স্ট্রাকচার। সব পারফেক্ট এখানে লোকায়িত আছে, তবে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট তিনটাই আমরা এই একটা স্ট্রাকচার থেকে আমরা বের করব। তার মানে আমাদের একটা সাবজেক্ট লাগবে আগের মতো, তারপর অবজেক্টও আছে। এখন অতিরিক্ত দেখা যাচ্ছে টু হ্যাভ এবং বি3। বি3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটি আছে সেটি। এখন টু হ্যাভ কি? টু হ্যাভ হচ্ছে পারফেক্টের জন্য যে টু হ্যাভ গুলো বরাদ্দ সেগুলো হচ্ছে এইগুলা: হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এখানে পাঁচটি রয়েছে আর এই পাঁচটিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্টের জন্য, হ্যাড পাস্ট পারফেক্টের জন্য, শ্যাল হ্যাভ উইল হ্যাভ ফিউচার পারফেক্টের জন্য। তার মানে আমি এখানে সাবজেক্টের পরে টু হ্যাভ মানে বোঝাতে চাচ্ছি যে এই পাঁচটাকে, এই পাঁচটার যে কোনো একটা গ্রুপ এখানে থাকবে, তখন সেটার পরে যখন ভার্ব 3 হবে তখন পারফেক্ট টেন্স হয়ে যাবে। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এখানে দুটো শব্দ ফিল আপ করতে হবে। টু হ্যাভ লাগবেই, তারপর বি3 লাগবে। টু হ্যাভ বি3 মানে পারফেক্ট, টু হ্যাভ বি3 মানে পারফেক্ট। হ্যাভ তার আগে, সরি, বি3 তার আগে টু হ্যাভ। এই দুইটা সম্বন্ধ যখন থাকবে সিরিয়ালি, আগে থাকবে টু হ্যাভ, পরে থাকবে বি3, এটা হবে পারফেক্ট। এখন কোন পারফেক্ট সেটা বুঝবো। টু হ্যাভ এর জায়গায় হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট, উইল হ্যাভ শ্যাল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। তাহলে দেখো এখানে আমরা সেই আগে আই গো টু কলেজ ওখান থেকে বানাবো, সাবজেক্টের জায়গায় আই রেখে দিলাম। তারপর এখানে প্রেজেন্ট পারফেক্টের টু হ্যাভ হচ্ছে হ্যাভ, হ্যাজ। এখান থেকে যে কোনো একটা আমরা বাছাই করব। তারপর এখানে ভার্ব আছে গো, এই ভার্বের 3 হচ্ছে the past participle form হচ্ছে gone। তারপর বাকিগুলো যেমন আছে তেমন আমরা বসিয়ে দেব, কোনো এক্সচেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। এরপর সবগুলা ঠিক রেখে I had gone to college, তারপর I have gone to college। দেখেন তো সাবজেক্ট আই, তিনটাতে আই। অবজেক্ট তিনটাতে টু কলেজ, টু কলেজ, টু কলেজ, ঠিক আছে, কোনো পরিবর্তন হয়নি। টু হ্যাভ এর জায়গায় এক জায়গায় এনেছি হ্যাভ হ্যাজ, আরেক জায়গায় এনেছি হ্যাড, আরেক জায়গায় এনেছি উইল হ্যাভ, শ্যাল হ্যাভ। তাহলে পারফেক্টের জন্য দুটি শর্ত, একটি হচ্ছে টু হ্যাভ লাগবে আর একটি হচ্ছে বি3 লাগবে। এই দুইটা শর্ত পূরণ করা মানে পারফেক্ট টেন্স হয়ে গেছে। এখন কোন পারফেক্ট সেটা বুঝবো আমরা টু হ্যাভ এর জায়গায় গিয়ে। টু হ্যাভ এর জায়গায় যদি হ্যাভ হ্যাজ কে পাই তখন সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর টু হ্যাভ এর জায়গায় যদি হ্যাড কে পাই তখন সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর টু হ্যাভ এর জায়গায় যদি উইল হ্যাভ শ্যাল হ্যাভ কে পাই তখন সেটি হবে ফিউচার পারফেক্ট টেন্স। তার মানে ভার্ব 3 তিনটাতে সেম থাকবে, সাবজেক্ট তিনটাতে সেম থাকবে, অবজেক্ট তিনটাতে সেম থাকবে। পরিবর্তন হবে কোথায়? টু হ্যাভ এ গিয়া। টু হ্যাভ এর জায়গায় যদি হ্যাভ হ্যাজ হয় তখন হবে প্রেজেন্ট পারফেক্ট, ভার্ব 3 শর্ত পূরণ করবে। হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট, উইল হ্যাভ শ্যাল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। এখন আই এর সাথে এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? আই এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে হ্যাভ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হবে হ্যাজ, বাকিদের জন্য হবে হ্যাভ। তাহলে আই হ্যাভ গন টু কলেজ, এটাকে যদি আমরা পাস্ট পারফেক্ট করতে চাই আই হ্যাড গন টু কলেজ। এটাকে যদি আমরা ফিউচার পারফেক্ট করতে চাই আই উইল হ্যাভ গন টু কলেজ অথবা আই শ্যাল হ্যাভ গন টু কলেজ। তাহলে এখানেও সাবজেক্ট অবজেক্ট সেম থাকতেছে,
B3 ও সেম থাকতেছে, শুধুমাত্র অক্সিলারির জায়গায় বা টু হ্যাভের জায়গায় পরিবর্তনটা হচ্ছে। যে এই টু হ্যাভের জায়গার পরিবর্তনটা যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে কাজগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাভ হ্যাজ B3, past perfect subject had B3, future perfect subject shall have will have B3। বাকিটা যা থাকে অবজেক্ট এক্সটেনশন কমপ্লিমেন্ট যাই দেন না কেন ওই টু হ্যাভ এর জায়গায় পরিবর্তনটা আমাদেরকে সহজেই ধরে নিতে হবে। এটা যদি ধরতে পারি তাহলে আমাদের জন্য পারফেক্ট টেন্স ক্লিয়ার।